কিছু মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল দেখে হতাশও হই, কষ্টও পাই। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা তাকে কেন্দ্র করে যে ইতিহাস আবর্তিত হবে, মুসলিমদের দুর্দশা হবে, এই বিষয়টার দিকে ফোকাস না করে তাদের ফোকাস হচ্ছে দাজ্জাল বের হবে কোত্থেকে, কোন রাস্তা দিয়ে বের হবে, বাংলাদেশ না পাকিস্তান না খোরাসান না ইরাক না ইস্পাহান, সুদ কোথা থেকে এসেছে সারা ওয়ার্ল্ডে, এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট না সুদটাকে দূর করাটা বেশি ইম্পর্টেন্ট? যাই হোক, আজকে যেহেতু প্রসঙ্গ এসেই গেছে বলে দিই, কথা বলতে বলতে চলে আসলো আমার টপিকটাই, যদিও এটা না। ইনশাআল্লাহ অন্য একদিন মাসিহুদ দাজ্জাল নিয়ে আমরা 2 ঘন্টা সেশন করতে পারবো ইনশাআল্লাহ। দাজ্জালের আগমন সম্পর্কে 3টা জায়গার কথা বলা আছে। ইস্পাহান, যেটা এখন ইরানের অন্তর্গত, খোরাসান, যেটা বিশাল কন্টিনেন্ট, খোরাসান শুধু একটা জায়গা না, আরেকটা জায়গা হচ্ছে শাম এবং ইরাকের মাঝখানে, শাম এবং ইরাকের মাঝখানে। গো অ্যান্ড সার্চ, ডু ইউর জিওপলিটিক্স, আপনি যান দেখেন, আপনার ভূগোল ঘেটে দেখেন না শাম কোন জায়গাকে বলা হয়। শাম কি শুধু সিরিয়াকে বলা হয়? শাম বলতে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, পুরো জায়গাটাকে শাম বলা হতো আগে। হাদিসটা কি এখন নাজিল হয়েছে না আগে নাজিল হয়েছে? তো শাম এবং ইরাকের মাঝখানে কোন দেশটা এখন সবচেয়ে শক্তিশালী জিউসদেরকে নিয়ে আপনি একটু রিসার্চ করে দেখেন। আমার তো কিছু বলার দরকার নেই। আরেকটা মজার ব্যাপার আছে, আমরা অনলাইনে তর্ক দেখছি সে বের হবে কোত্থেকে, এই নিয়ে একদম ধুয়ে রেখে দিচ্ছে একজন আরেকজনকে, ঠিক আছে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একজনকে দাজ্জাল মনে করছে। আমরা এখন ঝগড়া করছি কি নিয়ে? সে বের হবে কোত্থেকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে জীবদ্দশায়, তার জীবদ্দশাতেই একজনকে দাজ্জাল মনে করছে, ভাবছেন যে এই দাজ্জাল হতে পারে। তার নাম ইবনে সাইয়্যিদ। কি নাম? এটা ঘাটেন, মিশকাত পড়েন, মুসলিম শরীফ পড়েন। অনেক সাহাবী আল্লাহর কসম করে বলেছেন, অনেক সাহাবী, তার মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর, নাম শুনেছেন নিশ্চয়ই। তারা আল্লাহর কসম করে বলছেন যে আমি আল্লাহর কসম করে বলছি ইবনে সাইয়্যিদি দাজ্জাল। তো এখানে একটা মিস্ট্রি আছে না? যে নবী বলছেন দাজ্জাল বের হবে এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে, সেই নবী নিজেই মদিনায় একজনকে দাজ্জাল মনে করছেন কেন? ও আগমন হবে কোত্থেকে ওটা নিয়ে বসে আছে। এখানে কনক্লুশনটা আমি বলি, কনক্লুশন হচ্ছে এই সাবজেক্টটা এত বেশি ডিফিকাল্ট, এত বেশি গভীর, যেটা 2-4টা হাদিস দিয়ে আপনি মানে এক্সপ্লেন করতে পারবেন। এর সাথে আপনার জিওপলিটিক্স লাগবে, ইকোনমিক্স লাগবে, জিউসদের হিস্ট্রি লাগবে, তাওরাতে ওদের মাসিহের প্রতিশ্রুতি লাগবে, আরো অনেক বিষয় আছে। সবকিছু একসাথে করার পরে আপনার একটা কনক্লুশন আসতে পারে। আমরা এখন যেটা করি, এটা মুসলিম উম্মার একটা ধর্মতাত্ত্বিক সংকট চলছে। আমরা পয়সার এক পিঠ দেখেই কথা বলা শুরু করি। খুব খুব সমস্যা এটা। কখনোই আংশিক জ্ঞান নিয়ে কোনো রকমের কনক্লুশনে যাবে না, যেটা আমরা করে থাকি প্রত্যেকটা ক্ষেত্রেই। ফিকহি মাসলাতে হাত বাঁধা নিয়ে, হ্যাঁ, পায়ে পা, আমিন, রফুল্লাদাইন, এই সূরা ফাতিহা, প্রত্যেকটা মাসলাতেই যে কনফ্লিক্টগুলো হচ্ছে সমাজে, এটা একটাই কারণে হচ্ছে, বিকজ অফ ল্যাকিংস অফ নলেজ। মানে আমরা জ্ঞানের স্বল্পতার সমস্যায় ভুগি। একটা আংশিক জ্ঞান নিয়ে, পার্শিয়াল নলেজকে আমরা কি করি? ইটারনাল মনে করা শুরু করি। আমরা পার্শিয়াল নলেজ নিয়ে পথ চলি, কিন্তু মনে করি এই নলেজটা হচ্ছে শেয়ার করে, এটাই সমস্যা। তো এই জন্য আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করবো যে 4টা 5টা 10টা বই পড়ে, 2-4টা হাদিস পড়ে, চিকন কিছু বই পড়ে বড় বড় ইস্যুসগুলোর কনক্লুশনে যাবেন না। আর এটা নিয়ে তো তর্ক করার কোনো প্রশ্নই ওঠে না কারোর সাথে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিয়মিত ভিডিও পেতে। ধন্যবাদ।